আমাদেরকে বাক বিতণ্ডার সময় না দিয়েই যে এরকম অতর্কিত হামলা চালালো এবং এটা কার উদ্দেশ্যে এবং কার নির্দেশে চালালো এটা একটু খতিয়ে দেখা দরকার। যে ভিডিওটা ছাড়া হয়েছে যে পুলিশকে আমরা পিটিয়েছি বা এরকম কিছু একটা, আপনারা ভিডিওটা খেয়াল করলে দেখবেন পুলিশের পেজেই পাবেন, সেখান থেকে প্রচার করছে বেশি যে সেই লোকটা সেই আমাদের মতো পোশাকে নর্মাল পোশাকে থাকা মেরুন কালারের টি শার্টে থাকা সেই লোকটা আন্দোলনকারীদের মাঝে ঘোরাঘুরি করছিল। ভিডিওতে শুরুতে দেখবেন কেউ তাকে কিচ্ছু করেনি, কিন্তু যখন সেই লোকটা আন্দোলনকারীর একজনের ঘাট ধরে টেনে নেওয়ার চেষ্টা করে তখনই আশপাশ থেকে সবাই প্রতিহত করার চেষ্টা করে। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলো কিন্তু একেবারেই খণ্ডিত। এবং আপনারা জানেন যে প্রথমে যেই ওসি মামুনের বিরুদ্ধে আপনারা দেখেছেন যে ওসি মামুন কিন্তু সেখানে এক শিক্ষার্থীকে পেছন থেকে কলার ধরে ঘাট ধরে টেনে মারধর করছিল এবং সেই সময় সাধারণভাবে আন্দোলনকারীরা তাদের সেই ওসি মামুনের হাত থেকে শিক্ষার্থীকে বাঁচাতে এগিয়ে গেছে এবং সেখানে ধস্তাধস্তি হয়েছে এবং তার মধ্যেই আসলে তার শার্টটা ছিঁড়ে যায় এবং সেখানে কিন্তু আপনারা দেখেছেন উনি কিভাবে আসলে শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছেন। ফলে আমরা বলতে চাই এই যে খণ্ডিত এবং অপপ্রচার যেগুলো চালানো হচ্ছে, আমার মনে হয় ওগুলো দেখে জনগণের বিভ্রান্ত হওয়ার কিছু নাই। এগুলো আসলে খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে এবং এগুলোকে অপপ্রচার হিসেবে আমরা মনে করছি। বাংলাদেশের পক্ষ থেকে প্রথম কর্মসূচি হয় 24 ফেব্রুয়ারি। সেদিনও আমরা পুলিশের সাথে সম্মুখীন হয়েছিলাম। সেদিনও আমরা পুলিশের বাধা এবং ব্যারিকেডের সম্মুখীন হয়েছিলাম। পুলিশের সাথে আমাদের বাক বিতণ্ডাটা হয়, রোধ প্রতিরোধ চলে অনেকক্ষণ ধরে। সেদিন কিন্তু পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করেনি, আমাদের মাঝ থেকেও কোনো আন্দোলনকারী কোনো প্রকারের মারমুখী আচরণ করে নাই, সেগুলো আপনারা খুঁজে পেলে দেখতে পাবেন। এখন সেই দিনের পরে আমরা যখন আগাতে পারি না, তারপরে আমরা সেখানে অবস্থান কর্মসূচি এবং আগামী কর্মসূচি ঘোষণা করে আমরা সেদিনের মতো চলে যাই। কিন্তু গত 11ই মার্চের স্মারকলিপি প্রদানের মতো একটা মিছিলে সেখানে পুলিশ আমাদেরকে বাক বিতণ্ডার সময় না দিয়েই যে এরকম অতর্কিত হামলা চালালো এবং এটা কার উদ্দেশ্যে এবং কার নির্দেশে চালালো এটা একটু খতিয়ে দেখা দরকার। কারণ পুলিশের পেজ থেকে যে ভিডিও খণ্ডিত ভিডিও মানে প্রচার করা হচ্ছে সেটা পুরোপুরি অপপ্রচার। পুলিশ যে মামলা করেছে সেটাও মিথ্যা মামলা, কারণ সেখানে এমন দুজনের নাম আছে যারা সেখানে উপস্থিতি ছিলেন না। এবং একই সাথে পুলিশ, আমি এটার সাথে যদি অ্যান্সার করি যে যখন যেই ভিডিওটা ছাড়া হয়েছে যে পুলিশকে আমরা পিটিয়েছি বা এরকম কিছু একটা, আপনারা ভিডিওটা খেয়াল করলে দেখবেন পুলিশের পেজেই পাবেন, সেখান থেকে প্রচার করছে বেশি যে সেই লোকটা সেই আমাদের মতো পোশাকে নর্মাল পোশাকে থাকা মেরুন কালারের টি শার্টে থাকা সেই লোকটা আন্দোলনকারীদের মাঝে ঘোরাঘুরি করছিল। ভিডিওতে শুরুতে দেখবেন কেউ তাকে কিচ্ছু করেনি, কিন্তু যখন সেই লোকটা আন্দোলনকারীর একজনের ঘাট ধরে টেনে নেওয়ার চেষ্টা করে তখনই আশপাশ থেকে সবাই প্রতিহত করার চেষ্টা করে এবং সেখান থেকে রেজিস্ট্যান্স বা আপনার এরকম একটা হয়। এবং উল্লেখ্য যে এই জিনিসটা হয়েছিল 2 দফা পুলিশ দ্বারা আমাদের উপর হামলার পরে, সেগুলোর ফুটেজ কিন্তু ছড়াচ্ছে না বা সেগুলো কিন্তু আপনারা দেখেও সেগুলোতে কিছু বলছেন না। পুলিশি হস্তক্ষেপ এই ধরনের ন্যায্য একটা ধর্ষণের বিরুদ্ধে নিছক আন্দোলনে যেভাবে পুলিশ আসলে ঠিক সেই আওয়ামী আমলের মতোই আক্রমণ করলো এবং দফায় দফায় আক্রমণ করলো, আমরা মনে করি এই ধরনের আচরণ যে 24 পরবর্তী বাংলাদেশে একেবারেই প্রত্যাশিত না।